আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশি প্রবাসী যারা বিভিন্ন দেশের মধ্যে কর্মরত অবস্থায় আছেন, তাদেরকে আমার অনুরোধ থাকবে, দয়া করে আপনারা কেউ একটা টাকাও ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে ছাড়বেন না। কেননা বিগত এই কয়েকদিন বাংলাদেশের সংযোগ বিচ্ছিন্ন করে বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে এই অন্ধকারের মধ্যে স্বৈরাচারী হাসিনা তার পোশাক কুত্তাগোলা দিয়া এই পুলিশ লীগ, বিডিআর লীগ, বিজিবি লীগ এবং সেনাবাহিনী লীগ, এই লীগগুলা সকলে মিলে যেইভাবে বাংলাদেশের সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্রের উপর হায়ানারের মতো ঝাঁপাইয়া পড়ছে এবং প্রায় হাজারের কাছাকাছি, অনেক গণমাধ্যমে 200-150, কিন্তু এর সংখ্যাটা আমরা অনেক কয়েকটা গণমাধ্যমের মধ্যে দেখতেছি যে এটা হাজারের কাছাকাছি চলে গেছে। তো এত বড় গণহত্যা, ওরা দেশকে অন্ধকারাচ্ছন্ন করে এত বড় গণহত্যা চালাইছে, এটা কিন্তু এখনও আমরা পরিপূর্ণভাবে কোনো ডিটেলস পাইতেছি না আসলে কী করছে দেশের ভিতরে। কিন্তু যেহেতু সংযোগ বিচ্ছিন্ন করছে, তাহলে তো অবশ্যই দেশে বড় কিছু করছে, এটা স্বাভাবিক। যদি দেশের মধ্যে বড় কিছু না করতো, তাহলে এইভাবে সংযোগ বিচ্ছিন্ন করতো না, এটা আমাদের আর বোঝার বাকি নাই। তাই এই স্বৈরাচারী হাসিনা কিভাবে দেশ পরিচালনা করে, আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে, আমাদের টাকা দিয়ে বুলেট কিনে আমাদের উপর দমন নিপীড়ন চালাইবে, আমাদের ভাইদের উপর গুলি চালাইবে, আমাদের দেশের মধ্যে তার ক্ষমতাকে শক্ত করে আঁকড়ে ধরার চেষ্টা করবে, আমাদেরকে রাজাকার বলবে। তাহলে আমাদের কাছে কেন টাকা চাইবে? আমরা যেহেতু সাধারণ ছাত্ররা যদি রাজাকার হয়ে যায়, তাহলে আমরা আর বাকি কোথায়? তাই আপনাদেরকে সকলকে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী, মালয়েশিয়া থেকে সারা বিশ্বের মধ্যে যত প্রবাসী আছে সকলকে আমার অনুরোধ থাকবে, আপনারা কেউ একটা টাকাও ব্যাংকের মধ্যে ছাড়বেন না। দেখি এই শেখ হাসিনা কিভাবে দেশ পরিচালনা করে। তার যদি দেশ পরিচালনা করতে হয়, ভিক্ষা যদি চাইতেই হয়, তাহলে মুক্তিযোদ্ধার নাতিপুতির কাছে ভিক্ষা চাক, তারা এই দেশ পরিচালনা করুক। আমরা এই দেশ পরিচালনা করতে আমাদের কোনো একটা টাকাও দেব না। এটা আমার পক্ষ থেকে সকলকে অনুরোধ করব। এবং এই আন্দোলন যদি আমরা অব্যাহত রাখতে পারি, ইনশাল্লাহ অতি দ্রুতই আমরা সফলতা অর্জন করব। বেশি না, 6টা মাস পরে দেখবেন আমি মনে করি হাসিনার কাপড় গায়ে আর থাকবে না। যদি 6টা মাস আমরা রেমিটেন্স বন্ধ করে রাখি, হাসিনার গায়ে আর কাপড় থাকবে না, বাধ্য হবে দেশ ছেড়ে পালাইতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।